হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুর্তিটির হাতার ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, আমি এইভাবে তৈরি করে নিয়েছি হাতার ডিজাইনটি। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমার এখানে পেপারের প্রয়োজন হবে। তো আমি এখানে পেপার কাগজ কেটে নিয়েছি। সেটা চওড়া আমি নিয়েছি 2 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি প্রায় 17 ইঞ্চি। আর এই পেপারের দুদিকে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। এই দাগটির চওড়া আমি এখানে 1.25 ইঞ্চি নিয়েছি। এখানে ডিজাইন তৈরি করার জন্য আমার কাপড়ের প্রয়োজন হবে। কাপড়গুলো দিয়ে আমি ছোট ছোট এভাবে পাইপিংয়ের মতন করে নিয়েছি। এটার লম্বা আমি এখানে নিয়েছি 2.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 0.25 ইঞ্চি। প্রথমে এভাবে আমি মেশিনের ওপরে কাগজটিকে রেখে এইভাবে তাছাড়া করে এই পট্টিগুলো রেখে দিয়ে এভাবে ক্রস আকৃতিতে এভাবে দাগের উপর দিয়ে দাগ বরাবর সেলাই দিয়ে নেব। আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন। এভাবে একটির উপর আরেকটি রেখে এই দেখুন জিগজ্যাগ প্যাটার্নে বসিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন। এই কুর্তিটি পরলে খুবই সুন্দর লাগে দেখতে। এইসব ডিজাইনগুলো আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন এবং আপনাদের বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এই দেখুন আমি পুরোটা সেলাই করে এবার উল্টো পাশে গুলোকে এভাবে ধরে আবার এটার যে উপরে আমি দাগটি দিয়ে নিয়েছিলাম সেই দাগের বরাবর এগুলোকে বসিয়ে নিয়ে ঠিকভাবে এটার উপর দিয়ে আবার সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও ঘরে চেষ্টা করবেন এগুলো বানানোর। এই দেখুন আমি পুরোটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কাপড়ের উপরে লাগাবো। এই দেখুন আমি এখানে আরেকটি কাপড় এভাবে কেটে নিয়েছি। এই যে স্লিভসের যে কাপড়টি ছিল সেই কাপড়টিকে আমি এখানে 2 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণে কেটে নিয়ে এটার উপরে এভাবে রাখবো। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি, এই সেলাইয়ের উপরেই বরাবর আমি আরেকটি সেলাই দিয়ে নেব। এই দেখুন আমি সেলাইয়ের বরাবর উপর দিয়ে আরেকটি করে সেলাই দিয়ে যাচ্ছি। এবার এটাকে এভাবে সোজা করে নেব। তার উপরে আমি এই স্লিভসের যে হাতাটির কাপড়টি এভাবে বসিয়ে নেব। এটার উপরে হাতাটির উপরে এই কাপড়টিকে বসিয়ে নেব। এই পেপারের উপরে যে সেলাইটি বসেছে সেটাকে এভাবে বসিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে আবার আমি আরেকটি সেলাই দিয়ে নেব। এই যে দাগের বরাবর উপর দিয়ে আমি সেলাইটি দিয়ে নেব এভাবে। আপনারাও এভাবে সেলাইটি দিয়ে নেবেন।
আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এখানে এই লেসটিকে লাগাবো। লেসটিকে আমি এভাবে বসিয়ে তার উপরে এভাবে কাপড়টিকে দুভাঁজ দিয়ে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই দেখুন, এবার ভালোভাবে বসিয়ে নেব। প্রথমে বসিয়ে এটার উপর দিয়ে আমি একটি সেলাই দিয়ে নেব। এই যে এভাবে আমি সেলাইটি দিয়ে নিলাম পুরোটা। এই দেখুন কি সুন্দর লেসটি লাগিয়ে নিয়েছি। এবার এভাবে কাপড়টিকে উল্টিয়ে তার উপর দিয়ে একটি চাপ সেলাই, উপর দিয়ে এমনি একটি সেলাই দিয়ে নেব। এই দেখুন আমি সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে সেলাইও দিয়ে নিতে পারেন, না হলে হাতে সুই সুতো দিয়ে হেম সেলাইও দিয়ে নিতে পারেন। হাতার সুন্দর ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। আপনারাও ঘরে এভাবে তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।